এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। এরই প্রভাবে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও এই ঘন কুয়াশার সতর্কতা ছিল, সঙ্গে উড়িষ্যা, উত্তরবঙ্গে তো ছিলই। এখনও কিছুটা পূর্বাভাস রয়েছে এই ঘন কুয়াশা হতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি উপরে উঠেছে। তবে এই তাপমাত্রা 48 ঘন্টার পর থেকেই এই যে স্বাভাবিকের থেকে উপরে, এটা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কমে গিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। 3 থেকে 4 দিন এই ঠান্ডা দেখা যাবে রবিবার থেকে। তারপরে ঠান্ডার দাপট আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। শীতের বিদায় ধীরে ধীরে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সরস্বতী পূজার দিনে আবহাওয়াতে কী পরিবর্তন আমরা জানব। ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের বেশ কিছু অংশ হয়ে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এই অতি ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার সংমিশ্রণ দেখা যেতে পারে। বৃষ্টিপাত হবে কি না আমরা অবশ্যই দেখে নেব কি বলছে আবহাওয়া দপ্তর। তবে এই যে ঘন কুয়াশা পড়েছিল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, যার ফলে একদম সকালের দিকে কোনো কোনো অংশে ঝিরঝিরে বৃষ্টিপাতের মতনও অনুভব হচ্ছিল। আপনাদের কেমন অনুভব হচ্ছিল? আপনার এলাকায় ঘন কুয়াশা ছিল কি না? রোদের দেখা ঠিক কখন থেকে পেতে শুরু করেছেন অবশ্যই জানাবেন। দক্ষিণবঙ্গে আগে থেকেই কিন্তু এটা আমরা দেখেছি, বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে, কিন্তু উত্তরবঙ্গে বিকেলবেলা পর্যন্তও বা সন্ধ্যেবেলার পর্যন্ত অনেক জায়গাতে পরিষ্কার হয়নি। বিকেলের পরেও এই অবস্থা, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, বেশ কিছু অংশ সহ বাংলাদেশ সহ বেশ কিছু অংশে রোদই বেরোয়নি। বাকি অংশে ঝাপসা আকাশ এবং রোদ বেরিয়েছিল দক্ষিণবঙ্গে। এবারে পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে সেটা আমরা এখানে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 23শে জানুয়ারির লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবগুলো ইতিমধ্যে কমতে শুরু করবে। কুয়াশা যা পড়েছিল ঘন কুয়াশা, তাতে অনেক জায়গাতেই দৃশ্যমানত্ব প্রায় শূন্য হয়ে গেছিলো। একদম সামনেটা দেখা যাচ্ছিল না। বেশ কিছু অংশে 50 মিটার বা 30 মিটার পর্যন্ত দেখা যাচ্ছিল। এরকম অবস্থা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। এর পাশাপাশি উত্তরবঙ্গ তো ছিলই, সিকিমে ছিল, বিহারে ছিল, উড়িষ্যার দিকেও ছিল। অনেক জায়গাতেই অনেকটা এলাকা দূর, বেশি দূর পর্যন্ত দেখা যায়নি, এতটাই ঘন ছিল। ধীরে ধীরে পরিষ্কারের দিকে যায়, এখানে সেরকমই বলা রয়েছে কিছুটা। দেখুন, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার প্রভাবে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে আসাম, এই উত্তর পূর্ব ভারতের আসামে এবং অরুণাচল প্রদেশে, এমনটাই বলা রয়েছে। 24 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। ফলে কুয়াশা যে হবে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ এই ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প ঢুকছে। এবারে তাপমাত্রা যেটা হবে, আপনাদের যেটা একটু আগেই বললাম যে দেখুন, অ্যাবভ নর্মাল, স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি উপরে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে। এর পাশাপাশি আমরা যেটা এখানে বলবো যে তাপমাত্রার পতন দেশে কিভাবে হচ্ছে। দেখুন, ইতিমধ্যেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামবে উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিনের মধ্যে, কারণ ঝঞ্ঝা যেহেতু নেই, তাই পরিবেশ একদম অনুকূলে রয়েছে এই তাপমাত্রা নেমে যাওয়ার ক্ষেত্রে। সেটাই কিন্তু রয়েছে। 3 দিনে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা কমতে কমতে আসবে এবং তার প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 48 ঘন্টা পরে পড়বে। তো এখানে মধ্য ভারতেও 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা কমবে এবং 2 থেকে 3 ডিগ্রি পতন হবে। এখানে যেটা বলা হচ্ছে যে 48 ঘন্টা পরে আমাদের পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই যে এলাকা রয়েছে, এখানে 48 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি পতন হবে, এমনটা এখানে জানানো হচ্ছে। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ আপাতত হিমাচল প্রদেশের দিকে 24 তারিখ পর্যন্ত দেখা যাবে। ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা দেখা যাবে উত্তরপ্রদেশের পূর্বভাগে। এর পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে পূর্ব রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এখানে 24শে জানুয়ারি পর্যন্ত। এর পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 25 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যাবে। 25 তারিখ পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশের দিকেও দেখা যেতে পারে। এই রয়েছে ভারতীয় মৌসুম ভবনের একটা গুরুত্বপূর্ণ খবর। এবার আমরা নজর রাখবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তারা যে অ্যানালাইজ করেছে বা বিশ্লেষণ করেছে, তার থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 7 দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে। বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে 24 তারিখ, 26 তারিখ, 28 29 তারিখে আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়। ওই 28 29 তারিখের দিকে আবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার এই যে এলাকা রয়েছে, এখানে কোনো কোনো অংশে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে।
উত্তরবঙ্গে এখানে কিন্তু বলা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এই দুই জায়গা মিলে যে এলাকা হচ্ছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তবে এগুলো সবই পাহাড়ি অঞ্চলে হওয়ার সম্ভাবনা, মূলত আমাদের সমতলে যে এলাকা রয়েছে সেখানে হওয়ার সম্ভাবনা মোটেই নেই, কারণ সেভাবে পরিবেশ কিন্তু নেই যে বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ এই এলাকাতে আগামী 7 দিনে কোনো বৃষ্টিপাত হবে না বলেই মনে করেছে আবহাওয়া দপ্তর, সেটা এখানে বলা রয়েছে। আমরা একটু ছবিতে নজর দেবো, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা যদি ছবিতে দেখি তো দেখা যাচ্ছে যে 23 তারিখ থেকে 24 তারিখ সকালের মধ্যে যেটা হবে, শুক্রবার সকালবেলার দিকে কুয়াশা হবে। এই যে জায়গাগুলো রয়েছে উত্তরপ্রদেশের দিকে কোথাও কোথাও হলুদ, কোথাও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঘন অতি ঘন কুয়াশা দেখা যাবে সংমিশ্রণভাবে। এবারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশেও, সঙ্গে বাংলাদেশও ঢুকে যাবে। এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাতে, আর এখানে যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে এইখানে ঘন কুয়াশা তৈরি হতে পারে কিছু কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গে যেটা হবে এই এলাকাতে আগে পরিষ্কার হয়ে যাবে, পরে এগুলোতে পরিষ্কার হবে। যদিও উত্তরবঙ্গে দুদিন ধরে সেভাবে রোদের দেখা মিলছে না। এইটার পরে আরেকটা যে দেখা যাবে 24 তারিখ থেকে 25 তারিখ সকালেও উত্তরবঙ্গে কুয়াশা দেখা যাবে, তার মধ্যে ঘন কুয়াশা হবে। আর আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে একটু হালকা টাইপের কুয়াশা হতে পারে, তবে 7টা-8টার দিকে অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে উড়িষ্যা কুয়াশা কিছুটা পাবে। 25 তারিখ থেকে 26 তারিখের সকালে সতর্কতা, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারত বিভিন্ন অংশ থেকে সতর্কতা উঠে যাচ্ছে, এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এবারে আমরা নজর দেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। দেখুন, সন্ধ্যাবেলার খবর 23শে জানুয়ারি। এখানে যেটা বলা হচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না, যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে, আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই এখানে বলেছে হয়তো, তাই সেটাই দেখতে পাচ্ছি, সেরকমই বলা রয়েছে। তার মানে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু থাকবে কুয়াশা। কোথায় হবে ঘন কুয়াশা, কোথায় হবে হালকা মাঝারি, সেটা দেখব। কলকাতার দিকে ঘন কুয়াশা হতে পারে আপাতত 25 তারিখ সকালের দিকেও কলকাতার দিকে হালকা মাঝারি কুয়াশা হবে। হাওড়ার দিকে হালকা মাঝারি কুয়াশা হতে পারে দেখা যাচ্ছে কিছুটা 24 তারিখ সকালের দিকে, মানে শুক্রবার। হুগলির দিকেও থাকছে, 24 পরগনা, এই সমস্ত এলাকাতে দেখুন প্রত্যেক এলাকাতেই কিছুটা দুদিন একটু হালকা মাঝারি কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে, মানে এদিক ওদিক করে থাকছে। সমস্ত জেলাতেই এরকম করে ব্যাপারগুলো রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আরও একদিন এক্সট্রা হতে পারে, বীরভূমের দিকেও তাই রয়েছে। তার মানে তার আগে একটু ঘন কুয়াশা হবে, 3 দিনের সতর্কতা তার মানে আসছে কুয়াশা। তাপমাত্রা নিয়ে একটু বলে দিই, এখানে যেটা বলা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ সব জায়গাতেই কুয়াশা হবে, যেটা কিন্তু রবিবার সকাল পর্যন্ত হয়তো কুয়াশার সম্ভাবনা বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। তাপমাত্রা নিয়ে যেটা ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 2 দিন সেভাবে কোনো পরিবর্তন থাকছে না, স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রা উঠেছে, এটা আমরা দেখেছি 1 থেকে 3 ডিগ্রি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামবে দুদিনের, এই 2 দিন পর থেকে, অর্থাৎ 48 ঘন্টা পর থেকেই তাপমাত্রা নামবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেটা আমরা আগেই বলেছিলাম যে রবিবার থেকে কিন্তু তাপমাত্রাটা পতন হবে। তো ঘন কুয়াশা সতর্কতা রয়েছে কলকাতাতে, ঘন কুয়াশা সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলোতে ঘন কুয়াশা দেখা যাবে শুক্রবার সকালের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি জেলাতে, 15টির মধ্যে 10টি জেলাতে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা নজর দেব উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে, তারপর আমরা ওয়েন্ডে থেকে শুরু করব। তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে নেই। প্রথমে দার্জিলিং, কালিম্পং বলেছিল 28-29 তারিখের দিকে, এখন সেটা উঠে গেছে, তার মানে বৃষ্টিপাত সেভাবে হবে না উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এখানেও আগামী 3 দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কুয়াশা হবে, ইতিমধ্যেই কুয়াশা রয়েছে। তো এখনও হালকা মাঝারি কুয়াশা চলবে। এবার সতর্কতা কোথায় কোথায় রয়েছে আমরা দেখে নেব। সব জেলাতেই কিন্তু উত্তরবঙ্গে সমস্ত 8টি জেলাতেই কুয়াশা কিন্তু 3 দিন চলবে, এদিক ওদিক করে চলবে, আগে পরে কোথাও কম কোথাও বেশি। তাপমাত্রা নিয়ে যেটা বলছে এখানেও দক্ষিণবঙ্গের মতো 2 দিন পর থেকেই, মানে 48 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি পতন হবে, তার মানে ঠান্ডা বাড়বে। ঘন কুয়াশা সতর্কতা হতে পারে, এখানে রয়েছে দার্জিলিং, রয়েছে জলপাইগুড়ি, এর পাশাপাশি রয়েছে কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ারটা ছেড়ে মোটামুটি এখানে 6টি জেলাতে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। এই ঘন কুয়াশার জন্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে একদম সকালে যারা বাইরে বেরোবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। সকাল থেকে ঘন কুয়াশা কিন্তু ভুগিয়েছে অনেক এলাকা জুড়ে। এই যে এত ঘন কুয়াশা হয়েছে, এবারে এই ঘন কুয়াশা এখনও কিছুটা দেখা যাবে, 2-3 দিন এখনও কিন্তু কুয়াশা থাকবে। এই এলাকার মধ্যে অতি ঘন কুয়াশা থাকবে, এগুলোতে
এগুলো পরিষ্কারই হচ্ছে না, এগুলো আরও কিছুটা ভোগাবে। আর এই আমাদের যে বাংলা, এই যে পুরো এলাকা, এখানে আরও কুয়াশা থাকবে। ঘূর্ণাবর্ত এই জায়গাতে রয়েছে, এটাই কিন্তু জলীয় বাষ্প টানছে। এবারে আমরা একটু দেখে নিই এবারে কি কি হবে। যে আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে কুয়াশা হবে, তো ইতিমধ্যে 10টি জেলাতে বলেছে কুয়াশা হবে। তো আমরা দেখি শুক্রবার দিকে, হ্যাঁ সকালবেলার দিকে কুয়াশা থাকবে। মোটামুটি এই যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও থাকবে। তার পাশাপাশি পশ্চিমের দিকেও কিছু থাকবে, এখানে দেখা যাচ্ছে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এইগুলোতেও থাকবে, কারণ জলীয় বাষ্পর প্রভাব রয়েছে আর এইগুলোতে তো থাকবেই। সুতরাং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, তার পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, এই যে এলাকাটা রয়েছে সঙ্গে এই বাংলাদেশ সহ আর কিছু বিক্ষিপ্তভাবে কুয়াশা এই দিকগুলোতেও থাকবে। একদম আসাম, মেঘালয়ের দিকেও থাকবে। দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকা কুয়াশায় থাকবে। তাপমাত্রা এই সময়কালে খুব একটা কমছে না, তবে পতন যেটা হবে সেটা হচ্ছে যে রবিবার থেকে। শনিবারে কিছু কিছু অংশে একটু কুয়াশা থাকবে, কিন্তু অনেকটা কম থাকবে, একটু ঝাপসা থাকবে। ওই 7টা বাজবে মোটামুটি রোদ বেরোতে শুরু করে দেবে। দক্ষিণবঙ্গে রোদের তেজ ভালো থাকবে, তবে পতন যেটা হবে এই 26 তারিখ থেকে, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে ইতিমধ্যে ঠান্ডা কম বাড়তে শুরু করে দিয়েছে। সেটা 24 ঘন্টা পর থেকেই মধ্য ভারতে এফেক্ট দেবে, তার আর 24 ঘন্টা পর থেকে আমাদের বাংলা এফেক্ট দেবে। সুতরাং শনিবার বাদ দিয়ে আমাদের এই দেখুন এখানে 15 ডিগ্রি যেটা দেখা যাচ্ছে, ভালো করে দেখুন, এই যে 9 ডিগ্রি, 11 ডিগ্রি, 11 ডিগ্রি, 15 ডিগ্রি ধানবাদ। 26 তারিখে নিয়ে যাব, দেখবেন ওই 15 ডিগ্রিটা চলে এলো 10 ডিগ্রিতে, প্রায় ধপ করে একদম 5 ডিগ্রিতে, 5 ডিগ্রি পতন, অর্থাৎ 9, 10, 9, 10। এইটাই 27 তারিখের দিকে যখন যাব, দেখুন এটাই সোমবারের দিকে এই 10টা হয়তো 1 ডিগ্রি নামবে, অর্থাৎ দেখুন 9 ডিগ্রি। এই যে আরও উত্তর পশ্চিম ভারত আরও ঠান্ডা বাড়ছে, 7, 9, 8, 9। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সোমবার, মঙ্গলবার জোরালো ঠান্ডা পাওয়া যাবে। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির তলায় থাকবে। হুগলি, আরামবাগ, বর্ধমান এগুলো সবই 10 ডিগ্রির আশেপাশে চলে আসবে। মুড়ি, পুরুলিয়া, এই দেখুন ধানবাদ, মির্জা, আসানসোল, দুর্গাপুর সব জায়গাতেই কিন্তু ঠান্ডা থাকবে। বেলদা, এই এখানে বেলদা বলছে, এখানে হচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, এই যে রয়েছে ডোমকল, করিমপুর, এই সমস্ত জায়গাতে ভালো ঠান্ডা থাকবে। বীরভূমের বিভিন্ন অংশে কম বেশি করে 10 থেকে 9, 8 এরকমও হয়ে যেতে পারে। এই ঠান্ডা কিন্তু বাড়বে। আর উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, কোলাঘাট, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, হলদিয়া, ডায়মন্ড হারবার, দীঘা, কন্টা, এখানে মোটামুটি 12, 10, 13 মধ্যে ঘোরাফেরা করবে। আর উত্তর দক্ষিণ 24 পরগনা সব জায়গাতেই কিন্তু ঠান্ডা থাকবে 12, 13, 14 মধ্যে। তবে কোথাও কোথাও কাঁপাবে। বনগাঁ এগুলোতে কিন্তু বেশি থাকবে, বেনাপোল এগুলোতে কিন্তু সরবনগর, চন্দননগর, বরানগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসার, সিঙ্গুর, জংলাপাড়া এগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের এই সমস্ত অংশেও ভালো ঠান্ডা থাকবে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং তার সঙ্গে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু ঠান্ডা ভালোই কিন্তু থাকবে। এইভাবেই ব্যাপারটা থাকবে। 27, 28, দেখুন 28 তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে এবং কুয়াশাও থাকবে। দেখা যাচ্ছে সকালের দিকে কুয়াশা কিছু কিছু অংশে হবে। এবারে এখানে একটা বিপরীত ঘূর্ণাবর্ত কাজ করতে পারে, যার জন্য একটু একটু মেঘলা মেঘলাও ভাব হতে পারে, কিন্তু সঙ্গে যেটা হবে কুয়াশা হবে। বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই বেশি। ঝঞ্ঝার একটা প্রভাব আস্তে আস্তে একটু শুরু হতে পারে অল্প স্বল্প করে। তাপমাত্রা এই সময় থেকে কিন্তু উঠতে শুরু করবে। 30 তারিখে যে 13, 19 দেখতে পাচ্ছেন, এইগুলো আস্তে আস্তে 13, 14, 20, দেখুন 1 তারিখের দিকে 18, 21 কুয়াশা হচ্ছে। 2 তারিখের দিকে 18, 21, 3 তারিখের দিকে 17, 22, দেখুন পশ্চিমের দিকে তাপমাত্রাও সকালবেলাতে 17 ডিগ্রি, মানে কতটা বেড়ে যাচ্ছে। 4 তারিখের দিকে সরস্বতী পূজার দিনে কিন্তু মোটার উপরে তাপমাত্রা খুব কম থাকবে না, ঠান্ডা খুব বেশি হবে না, মোটামুটি থাকবে। 6টা, 7টা, 7টা, 8টা বেজে গেলেই দেখুন 8টার সময়তেই মোটামুটি 9টার সময়তে 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি তাপমাত্রা। দুপুরবেলাতেও মোটামুটি ওই রকমই থাকবে। সুতরাং নর্মাল জামা কাপড়েই কাজ হয়ে যাবে সরস্বতী পূজার দিনে। হয়তো শুধুমাত্র একটা পাঞ্জাবি পরলে বা একটা নর্মাল শার্ট পরলেও দুপুরবেলাতে কাজ চালানো যেতে পারে। মানে রাত্রেবেলাতে একটু আলাদা কথা, কিন্তু দিনের বেলার দিকে ওই রকমই তাপমাত্রা থাকবে, পরিষ্কার আকাশ থাকতে পারে। এবারে দেখুন মঙ্গলবার 4 তারিখে 19 ডিগ্রি, 20 ডিগ্রি, 5 তারিখের দিকে 20 ডিগ্রি, কলকাতাও 20 ডিগ্রি, ধানবাদও 20 ডিগ্রি। কতটা এবার ঝঞ্ঝাটা আসছে ওই সময়কালে, ঝঞ্ঝাটা আসবে যেখানে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে। আপাতত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতও ঘটাবে।
এই দেখুন এরকম করে এটা এগোতে এগোতে দেখুন কোথায় যাচ্ছে, দেখুন 6 তারিখের দিকে এগোবে, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বিহার পর্যন্ত কিছুটা মেঘলা বৃষ্টিপাত আসতেও পারে, এই যে এতটা। এই দিকে হবে কি না এই মুহূর্তে কোনো খবর নেই, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এরকম করে ঝঞ্ঝা আসছে মানে শীতের বিদায় ঘণ্টা বেজে গেল বললেই চলে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ আমরা যেটা দেখতে পারি যে 29 তারিখ, 30 তারিখ বা 31 তারিখ থেকে পর থেকে মানে ফেব্রুয়ারি থেকেই বলতে পারেন যে ঠান্ডা বা শীত অলমোস্ট বিদায় নিতে শুরু করে দেবে। যদিও আবহাওয়ার খবর পরিবর্তন হতে পারে, কিন্তু আপাতত দেখে যেটা মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই সরস্বতী পূজা হবে, আর ঠান্ডাটা মনে হচ্ছে শীতটা যেন শেষ হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ভাবটা কিছুটা চলবে ফেব্রুয়ারি মাসটা, কিন্তু কমে যাবে বলেই মনে হচ্ছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ।